দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পহেলা বৈশাখ 1432 উদযাপন করেছে উপজেলা প্রশাসন। কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল 9টায় উপজেলা শিল্পকলা একাডেমি চত্বর হতে আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি সেতাবগঞ্জ পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় মাঠে প্রভাতী অনুষ্ঠানে মিলিত হয়। প্রভাতী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মারুফ হাসান, উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাইফুল হুদা, বোচাগঞ্জ থানার ওসি মোহাম্মদ হাসান জাহিদ সরকার, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল সত্তার, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ রবিউল গনি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ মাহবুব আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা কমিটির মুখপাত্র ফয়সাল মুস্তাক, জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ তাফসির হাসান, সেতাবগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ এল.এম. ইকবাল হোসেন ইনকিলাবি প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বেলুন উড়িয়ে 5 দিন ব্যাপী বৈশাখী মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রভাতী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত ও বৈশাখী গান পরিবেশন করেন উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ। এ সময় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল্লাহ, সেতাবগঞ্জ প্রেস ক্লাবের সদস্য সচিব মোহাম্মদ শামসুল আলম এবং সকল সরকারি দপ্তরের প্রধান সহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। মেলায় শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রকমারি স্টলের পাশাপাশি পিঠা ও পুলি, মুখরোচক খাবারের দোকান দিয়েছেন উদ্যোক্তারা। বৈশাখী মেলার উদ্বোধন শেষে উপজেলার প্রশাসন আয়োজিত পান্থা উৎসবে যোগ দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিষয়টা হচ্ছে আমাদের যে ঐতিহ্য, যে কালচারগুলো আমরা কিন্তু ধীরে ধীরে সেগুলো হারিয়ে ফেলছি। আমরা দেখেছি বাতাসার দোকান, এখন বাচ্চা কাচ্চাকে বাতাসা কি জিনিস জিজ্ঞেস করলে বুঝতে পারবে না। ছোট ছোট গাড়ি পাওয়া যেত, এই গাড়িগুলো চেনে না। ধীরে ধীরে আমাদের যে সকল কৃষ্টি কালচারগুলো ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে। তো মূলত সেতাবগঞ্জবাসীর তথা পূর্বের যে ঐতিহ্য সেটাকে ফিরিয়ে আনার জন্য মূলত আজকের এই মেলার আয়োজন করা হয়েছে, যেটা 5 দিন ব্যাপী চলবে। আপনারা এই মেলায় বোচাগঞ্জবাসী সর্বাত্মক সহযোগিতা করবেন, সংযমের সাথে আপনারা এই মেলায় অংশগ্রহণ করবেন। কোনরূপ বিবাদ বা অন্য কোনো কাজে যেন আপনারা জড়িয়ে না পড়েন, এই আশাবাদ আমি আপনাদের কাছে ব্যক্ত করব। এই মেলাতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা, আইন শৃঙ্খলা অবনতি না ঘটে, এদিকে সকলের সহযোগিতা আমি কামনা করছি। বাংলা নববর্ষ সার্বজনীন, এখানে হিন্দু নেই, মুসলমান নেই, বৌদ্ধ নেই, খ্রিস্টান নেই, আওয়ামী লীগ নেই, বিএনপি নেই, জাতীয় পার্টি, জামাত নেই, সবার হচ্ছে বাংলা নববর্ষ। আমি ছোট থেকেই বড় হয়েছি, পয়লা বৈশাখ বরাবরই আয়োজন হতো বোচাগঞ্জে এবং উৎসব মুখর। আমি ছোট থেকেই এই পয়লা বৈশাখের উৎসব উপভোগ করতাম। কিন্তু কিছুদিন পূর্ব থেকে কিছুদিন যাবত এই পয়লা বৈশাখের উৎসবটা মনে হয় নির্দিষ্ট কারো জন্য বরাদ্দ হয়ে গেছিল, আমাদের জন্য ছিল না। আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে, যে ছোটবেলায় আমরা দেখেছিলাম পয়লা বৈশাখের উৎসব, সেইভাবে কিন্তু জমজমাট হয়নি। কিন্তু এবার দীর্ঘ অনেক সময় পর আমাদের উপজেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখ সেইভাবে জমজমাট করা হচ্ছে। সেই জন্য প্রথমে বোচাগঞ্জবাসীকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিতে হবে। একটা ধারা নষ্ট হয়ে গিয়েছিল, সেই ধারা পুনরায় ফিরিয়ে আনার জন্য উপজেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ। আসলে বিগত সময়গুলোতে এভাবে বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন হয়নি। বাঙালি জাতির, বাঙালির ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ এটি। বাংলা সারের ঐতিহ্যবাহী আজকে পয়লা বৈশাখ। আমাদের বাংলা নববর্ষের শুরু থেকে তো হিজরি নববর্ষের সঙ্গে এটা একই ছিল। পরবর্তীতে সম্রাট আকবর, ওনার শাসনামলে আমির ফতেউল্লাহ সিরাজি, ওনার নির্দেশনায় এই বাংলা সন শুরু হয়। আমি এই পয়লা বৈশাখে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পয়লা বৈশাখে আশা করব আমরা প্রতিটি সম্প্রদায়ের মানুষ যেন আমরা সুখ, শান্তি ও সমৃদ্ধিতে বসবাস করতে পারি। প্রথমে জাতীয় জীবনের সকল ক্ষেত্র যারা নিপুণ হাতে তুলে ধরে। সুধীবৃন্দ।